হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি, আর সকাল থেকে শুরু করিনি। তো এখন বাজে সকাল 9:30, এখন থেকে শুরু করছি। আমার সমস্ত কিছু কাজ হয়ে গেছে, স্নান করা, পুজো করা, সমস্ত কিছু হয়ে গেছে। তো আমাদের বাড়িতে আজকে 15ই আগস্ট পালন করবে ছেলে মেয়ে। তো প্রতি বছরই আমি ওরা করে, সাজিয়ে সুন্দর করে করে, এবারেও করছে। তো কীভাবে কী করছে দেখতে পাবেন, আশা করি ভালো হবে। সাজিয়ে ফেলেছে দিয়ে দেখুন আমাদের বাড়িতে কিভাবে ওরা পালন করেছে, দেখতে থাকুন। তো প্রতি বছর ছেলে স্কুলে যায়, এবারে যায়নি স্কুলে, তো শরীরটা ঠিক ভালো নেই বলে। তো 1 ঘন্টা যেতে লাগে স্কুল, সেই জন্য যায়নি। তো বাড়িতে এভাবে এই যে ভাই বোনেরা মিলে পালন করলো। তো পুরোটা ভিডিও করিনি, একটু করেছি, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। চলে আসলাম রান্নাঘরে, এবার টিফিন করব। তো আমার হাজব্যান্ডের আর ছেলের টিফিন করা হয়ে গেছে, আমি আর মেয়ে করব। আর আমাদের পুচকোটা এসছে, যে ওকে একটু দেই ছোলা, ও খাবে না। মেয়ে স্কুলে গেছিল, তো সকাল সকালে এই জন্য বাড়িতে ওরা পালন করেনি, সকালে ঘুম উঠে আর স্কুলে চলে গেছিলো। আর ওদের স্কুলেও আজকে দিয়েছে কি টিফিন বলুন তো, ছোলা মুড়ি। এই যে দেখুন, ছোলা আর মুড়ি দিয়েছে, ছোলা ভাজা মুড়ি দিয়েছে। তো আমরাও যখন স্কুলে পড়তাম আমাদেরও সেই ছোলা মুড়িটা আজীবন হয়ে আসছে। এই জন্য বাড়িতে আজকে ছোলা ভেজেছি, দেখি কেমন হয়েছে। আমার বাড়ির ভালো হয়েছে। শরীরটা একটু ভালো নেই, সেই জন্য কি পড়াশোনা করতে হবে না, 1 ঘন্টা লাগে ওদের স্কুল পৌঁছতে। 1 ঘন্টা যাবে, আসলে সেরকম আমি আজকে যাবো না। তো এই জন্য জোরও করলাম না, না যাবে তো না যাবে, তো যাইনি। ও বাড়িতেই ছিল। তো নিয়ে আসতে ওরা ভাই বোনেরা মিলে বাড়িতে পাবে। তো এখন আমি টিফিন করে নিই। টিফিন সেরে রান্নাঘরে চলে এসেছি, এবার রান্না শুরু করব। তো আজকে বিশেষ কিছু রান্না করব না, মোরলা মাছ নিয়েছি, সেই মোরলা মাছ দিয়ে একটা রান্না করব। তো কি করি না করি সবটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে মোরলা মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, মাছগুলো এবার আমি ভেজে নিব। তো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ভেজে নিই। গুড ইভিনিং বন্ধুরা। তো সেই যে মাছ ভাজছিলাম আর তারপর ব্লগ করা হয়নি। তো এখন বিকেলবেলা চলে এসেছি বাগানে, আর বাগানে দেখুন কীরকম চারদিকে কীরকম শ্যাওলা হয়েছে। আর আমি কালকে না স্লিপ খেয়ে পড়েই যাচ্ছিলাম। আর কদিন ধরে আমার হাজব্যান্ড বলছে তুমি এই যে শ্যাওলাগুলো এতে ব্লিচিং দিয়ে দাও, না হলে যখন খুশি তুমি নিজেই আছাড় খেয়ে পড়বে। তো আমার সময় হয়ে ওঠে না, তো আজকে না সময় বার করে বললাম না যাই একটু ব্লিচিংগুলো ছড়িয়ে দিই। তো ছড়িয়ে দিই ব্লিচিংগুলো ভালো করে ঝাঁটা দিয়ে।
এখন একটু রেডি হয়েছি, যাবো নার্সারি। নার্সারি যাচ্ছি, গাছের খাবারও নেবো, তারপর দেখি কিছু গাছও যদি কেনা যায়, গেলেই তো আমার গাছ কিনতেই হবে। তো যাই, চলুন ঘুরে আসি নার্সারি থেকে। তো এই বাড়ি আসলাম, বয়াম থেকে সন্তুষ্ট করি। আর এই পাতা বাগানটা না আমার আগে ছিল, কিন্তু মরে গেছে গাছটা, সেই জন্য এটা আরেকটা নিয়ে আসলাম। আর কয়েকটা গাছ বেছে রেখে দিয়েছি, পরে নিয়ে আসবো, কখন করে নিয়ে আসতে হবে। হেঁটে হেঁটে আসলাম, সেই জন্য নিয়ে আসলাম না, সাইড করে রেখে দিয়েছি, পরে গিয়ে নিয়ে আসলাম। আর এই যে গাছের খাবার এখানে, আর এই যে এই টবগুলো নিয়ে সুন্দর ফুটে আছে জারবেরাগুলো, দেখুন দারুণ লাগছে না? এখানে শেষ করছি, সবাই সুস্থ থাকুন।